আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 118তম পর্বে এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 135তম আয়াত আজকে আমরা বানান করব এবং তাজবিদ শিখব ইনশাআল্লাহ তাআলা। কোন জায়গায় লম্বা করতে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, গুন্না করতে হয়, গুন্না না করতে হয়, ইখফা, ইজহার, মদ, গুন্না সব কিছু আমরা আলোচনা করে থাকি এই পর্বগুলোতে। তো চলুন আমরা শুরু করে দিই আজকের ভিডিওটি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين وزبر وقاف ألف زبر قا وقا لما পেশ লু وقالوا জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে ক এক আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে লু এক আলিফ মদের হরফ, কাফ ওয়াও পেশ কু নুন ওয়াও পেশ নু, এখানেও মদের হরফ হয়েছে দুই জায়গায় কু নু এক আলিফ করে, কারণ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এরপরে হাওয়া পেশ হু, এখানেও পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ। দাল আলিফ দিয়ে জবর দান, হু দান, তানবীনের পরে হামজা আসছে দেখেন, অতএব ইজহার হয়েছে, কারণ হামজা ইজহারের অক্ষর। নুন সাকিন অথবা তানবীনের পরে ইজহারের 6টা অক্ষর হামজা, হা, হা, খ, আইন, গইন, এই 6টা থেকে যে কোনো একটা আসলে তখন এই তানবীনের অথবা নুন সাকিনের উচ্চারণকে স্পষ্ট করে গুন্না ছাড়া পড়তে হয়, এটাকে ইজহার বলে। হামজা বা জবর আও, নুন জবর না, সদ খরা জবর স, র খরা জবর র, না স র একালিফ করে লম্বা করতে হবে, খরা জবর খরা জবর উল্টা পেশ হলে। তাহা জবর তাহ, তা জবর তা, তাহ তা, দাল ওয়া পেশ দু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান। কাফ লাম পেশ কুল, বাম বা লাম জবর বাল, কুল বাল, মাম মিম লাদের মিল, লাম জবর লা মিল্লা, তা জবর তা মিল্লাতা, হামজা বাদের ইবে, র খরা জবর র, হা খরা জবর হি, মিম জবর মা, ইব্রাহিমা একালিফ করে। হা জবর হা, নুন ইয়াদিন নি, হানিফা আলিফ জবর ফান, হানিফান। যেহেতু আমরা এখানে দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান দিতে হবে, হানি, আর ফা আলিফ দিয়ে জবর ফান, কিন্তু আমরা এই তানবিনের উপর থামবো, একালিফ লম্বা করে থামতে হবে, হানিফা এরকম। অজবর ওয়া মিম আলিফ জবর মা, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে একালিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ একালিফ টান। ওয়া মা কা, নুন জবর না, কানা, মিম জের মি, নুন লাম জবর নাল, মিনাল, মিম শিন পেশ মুশ, রাজের রি মুশ রি, কাফ ইয়াদের কি, নুন জবর না মুশরিকিনা। দেখেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এই জায়গায় হয়েছে, এই জন্য মদের হরফ ইয়া একালিফ টান দিতে হবে, কিন্তু মদের হরফের পরের অক্ষর নুন, এই নুনে আমরা অক্ফ করব, থামব। অতএব মদের হরফের পরের অক্ষরে যদি আমরা থামি তাহলে এই মোটটা একালিফের জায়গায় 3 আলিফ লম্বা করতে হয়, এটাকে মধ্যে আরিজ বলে, মধ্যে আরিজ বলে। আশা করছি বুঝতেই পেরেছেন। তো আজকে কোনো গুন্না নেই, আমরা শুধু একালিফ মানে মদের হরফ এগুলো আমরা দেখতে পাচ্ছি। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين। সদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দর্শক, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।